আজকের খুতবার বিষয়বস্তু হিসেবে আমি যেই বিষয়টাকে নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো একজন মুমিন মুসলিমের রূপরেখা বা চরিত্র বা আমল কেমন হওয়া উচিত বা হতে হবে, বা যেমনটা বলা হয়েছে যারা মুমিন তারা এই কাজগুলো করবে, তারা এই কাজগুলো কখনই করতে পারে না। এই মর্মে কোরআন এবং হাদিসে বহু দিক নির্দেশনা রয়েছে। তার মানে একজন ব্যক্তির অন্তরের ভিতরে কি আছে এটার বহিঃপ্রকাশ হতে হবে তার বাহ্যিক দিয়ে, তার পোশাক, তার আমল, তার মামলা, তার কথাবার্তা, তার চিন্তাধারা, এগুলো দিয়ে তার ভিতরটাকে প্রকাশ করতে হবে। যদিও খুতবার শুরুটা এমন একটা আয়াত স্মরণ হয়েছে, যদিও অধিকাংশ মানুষ এখনো পৌঁছেনি। এটা এমন একটা আয়াত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যদি সেটা চিন্তায় রাখে তাহলে সে কি এটা অন্যকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি কি, একজন মানুষ যখন আমাকে দেখে, দূর থেকে যখন দেখে একটা মন্তব্য করে যে ওই যে লোকটা আসতেছে, হয়তো তার জবান খারাপ, তার অন্তর খারাপ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি যখন মসজিদে বসা থাকতেন কাউকে কাউকে দেখে বলতেছেন, এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি, এখন যে লোকটা ঢুকবে জান্নাতি। আর আমরা, আমাদের চরিত্র হলো আমরা বসে আছে, কোথাও একটা লোক আসবে, আমরা যদি কাউকে আসতে দেখি তখন আমরা বলি এই সবে চুপ থাকো, এই যে চগলখোর আসতেছে, এই যে একটা মিথ্যুক আসতেছে, এই যে একটা ক্রিমিনাল আসতেছে, এই যে একটা লম্পট আসতেছে। আমাদের মজলিসে আমরা এই সুসংবাদ দিই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মজলিসে মুনাফিক এবং মুমিনদেরকে চিনতে পারতেন এবং তিনি সুসংবাদ দিতেন, কারণ তার মজলিসে মুনাফিকের চেয়ে মুমিনের সংখ্যা বেশি ছিল। মুনাফিক ছিল, তাদেরকে চেনা যেত। কিন্তু বর্তমানে আমাদের সমাজে, আমাদের বৈঠকে আমাদের চরিত্র এমন যে যদিও বাহ্যিক আমাদের দাঁড়িয়ে আছে, আমরা জুব্বা পরি, মিম্বরে দাঁড়িয়েছি খুতবা দিতে, ধার্মিক লোক, তারপরে বহু মানুষের সাথে আমাদের আচরণ এমন, দূর থেকে সে চিনতে পারে যে একটা ফ্রড, সে একটা ধোঁকাবাজ, সে মিথ্যুক, সে মেরে খায়। এটা আমাদের অধিকাংশ মানুষের নেচার। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই খুতবাটা আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, যেই ইসলাম আমরা লালন করি কোরআন সুন্নায় কিন্তু এটা বলে না, বরং কোরআন সুন্নাতে যেটা আছে সেটা কেন আমাদের অন্তরে যাচ্ছে না, সেটা কেন আমাদের ব্যক্তিত্বে আসতেছে না। এই জন্য ওই কথাগুলো আজকে এই খুতবার মাধ্যমে স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি বা ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন মুসলিমরা এমন 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 হতে পারে বা হয়ে থাকে। একটা আয়াত যেটা বলেই দিই, এটা সূরা বনী ইসরাঈল একটা আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নুকতা দিয়েছেন যেটা বহু ক্ষেত্রে প্রযোজ্য। বলেছেন, কুল, হে নবী বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন, প্রত্যেকটা ব্যক্তির আমল, আখলাক বা চরিত্র, রূপ ওইটাই যেটা তার ভিতরে আছে। আলা শাকিলাতি মানে সে ওই রকমই যেমনটা তার ভিতরের অবস্থা। তার মানে একটা লোক যদি দাঁড়িয়ে রেখেও মিথ্যা বলে, চুরি করে, নেশা করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন এটা তার বাহ্যিক রূপ না, বরং এই আচরণটা যে করলো এটাই সে, মূলত এটাই ভিতরে, খোলসের ভিতরে এই লোকটাই আছে। একটা দাড়িওয়ালা লোক যখন 6 বছরের মেয়েকে দর্শন করলো, মসজিদের ইমাম হুজুর একটা দলের ক্যান্ডিডেট, তার মানে এই যে বাহ্যিক যে রূপটা, তাহলে এটা ও না। আল্লাহ কি বলতেছেন, ওই যে কাজটা করলো মূলত ওর ভিতরে এইটাই হচ্ছে এটা, কিন্তু খোলসটা হচ্ছে একটা হুজুরের। যেমন আমরা অধিকাংশ মানুষের আমাদের রূপটা হচ্ছে ধার্মিক, কিন্তু আমাদের আচরণ মাঝে মাঝে বলে দেয় যে আসলেই কি আমরা আমাদের পোশাকের মতো ধার্মিক কিনা। আমাদের ফজরের সালাত বলে দিবে আমি আর আপনি কেমন মুসলিম। আমাদের একজনের সাথে মামলাত লেনদেন করলে, চুক্তি ডিট করলে, ওয়াদা করলে, আমানত দিলে বোঝা যাবে
যে আমি আর আপনি কোন জাতের মুসলিম। এই জন্য ভাষাগুলো আমি এভাবে ব্যক্ত করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিন মুসলিমদেরকে একটা রূপরেখা টেনে দিয়েছেন। একজন ব্যক্তিকে যখন আঁকতে বলেন না, যে একটা দৃশ্য আঁকো, তখন আপনার মগজ, আপনার মিজাজ, বা আপনাকে যখন একটা আর্টিস্টের কাছে যান যে আপনি কি চাচ্ছেন, আপনার ঘরটাকে কিভাবে সাজিয়ে দেব, তখন আপনি এক এক করে বলেন, সে আর্টিস্ট আপনার চাহিদা অনুযায়ী এঁকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা রূপরেখা এঁকেছেন যে মুমিন হবে এমন, কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন মুমিন হবে এমন যেমন আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম। এটা একটা রূপরেখা। তার কথা এমন, তার ভাষা এমন, তার চরিত্র এমন, তার আমল এমন, তার আখলাক এমন, তার চিন্তা এমন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূপরেখাটা এঁকে দিয়েছেন, এটা যে প্রমাণিত, তা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আজকে তুমি এবং তোমরা যেভাবে ঈমান নিয়ে আসছো, এটা সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, পুরো টিমটাকে। মসজিদে নববীর ভিতরের যে মুসল্লিগুলো ছিল, বদরের যুদ্ধে যে মুসল্লিগুলো ছিল, হুদায়বিয়ার সন্ধিতে যে টিমটা ছিল, মক্কা বিজয়ের দিন যেই মুসলিমের দলটা ছিল, আল্লাহ তাদেরকে ইন্ডিকেট করে দিয়ে বলেছেন, এই যে আজকে তোমরা যেভাবে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছো, আল্লাহর বিধানটাকে গ্রহণ করে নিয়েছো, যদি কিয়ামত পর্যন্ত তারা তোমাদের মতো ঈমান আনে, তাহলেই হেদায়েত প্রাপ্ত, নয়তো না। তাহলে এটা একটা রূপরেখা। তাহলে যেই রূপরেখার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কিছু রেখেছেন, যে মুসলিম চেহারাটা হইতে হবে দাড়িওয়ালা, মুখের মধ্যে মেসওয়াক থাকবে, দুর্গন্ধ থাকবে না, পোশাকটা হইতে হবে এইরকম, টাকনার নিচে যেতে পারবে না, মহিলাদের হবে পর্দাওয়ালা, তাদের ঘরগুলো হবে এমন, তারা কথাবার্তা বলবে এইভাবে, তারা লেনদেন করলে জীবনে কোনোদিন তার ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, সে মিথ্যা বলবে না, মিথ্যার জায়গায় আশ্রয় দেবে না, পাপীকে আশ্রয় দেবে না। মানে এই যে রূপরেখাগুলো, আপনি তো এমন না যে জানি না আমরা। তা আসুন সেই ভঙ্গিমা থেকে কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুসলিমের, মুমিনের রূপরেখা টেনেছেন এইভাবে। আল্লাহ বলেছেন, মুমিন তো তারা, তাদের অবস্থা হবে কেমন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েব সম্পর্কে একবারে ধীর একিন রাখে। মানে আল্লাহ যা নাজিল করেছেন, কোরআন এবং সুন্নাতে যা আছে, আল্লাহ যা যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে আমাদেরকে যে তথ্যই দিয়েছেন, আমাদের বিবেক সেটা গ্রহণ করতে পারুক বা না পারুক, আমাদের চিন্তা চেতনা তার অনুভূতি বুঝতে পারুক বা না পারুক, কিন্তু অন্তর মেনে নেবে। মানে বিবেকে ধরে না কথা, এটা কিভাবে হলো, কিন্তু অন্তর মেনে নেবে, মেনে নিতে বাধ্য। বিবেক দিয়ে মুসলিম কোনোদিন কাজ করে না, মানে বিবেককে কাজে লাগায় না, বা বিবেককে প্রাধান্য দেয় না, বরং সে তার শিক্ষাকে প্রাধান্য দেয়। তাকে যা শিক্ষা দেওয়া হয়েছে সে ওইভাবেই শিখবে, বিশ্বাসের উপরে ভিত্তি করে। এর একটা এক্সাম্পল নিয়ে নেন। আপনি আপনার বাচ্চাকে নিয়ে বসেন, আপনার বাচ্চাকে বলতেছেন 2 এ 2 এ 4, এ বাচ্চাটা শিখলো, আর বিবেকে কিন্তু এটা ধরে নেই। আপনি কি জানেন? আজকে নতুন লাগবে আপনার কাছে কথাটা। আপনার বাচ্চা 2 এর নামটা বলতেছে, 2 এ 2 এ 4, এটাও মুখস্থ করে নিয়েছে, বিশ্বাস করে নিল, কিন্তু তার বিবেক দিয়ে এটাও বুঝে নাই এটা কিভাবে বলবো। এই জন্য অঙ্কে কাঁচা, ওকে অঙ্কে বারবার বুঝাইতে হয়। অনেক সময় রেগে যায়, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, এটা তোমার মাথায় ঢোকে না? আপনি 10 বার বলার পরে কথাটাকে বলতেছেন। আপনার জন্য এত সহজ, কিন্তু ওর জন্য এত সহজ না কেন? ও বুঝতেছে না কিভাবে হয়, আটকে যায়। তার মানে তারপরেও যখন দ্বিতীয় দিন ওকে জিজ্ঞেস করবেন 2 দিয়ে কত, ও নির্দ্বিধায় বলে দেবে 4। ও কিন্তু বোঝে নাই, কিন্তু মেনে নিল কেন? আপনার কারণে, যেটা আমার বাবা বলেছে, আমার মা বলেছে, এটাই নিয়ম, এটাই ঠিক। তার মানে বিবেক অনেক সময় অনেক কিছু বোঝে না, কিন্তু আমরা মুখস্থ করে নেই, আমাদের টিচাররা বোঝায়, আমরা মেনে নেই। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ঈমান। কারণ যে আমাকে তথ্যটা দিচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আছে কোথায়? কোরআনে। তার মানে আমাদের রবের কালাম। আমার বিবেক ধরুক আর না ধরুক, আমার এই সূত্র মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনরা গায়বে বিশ্বাসী।
তারা যে কোনো গায়েবের তথ্য সম্পর্কে তাদেরকে যা দেওয়া হবে নির্দ্বিধায় তারা মেনে নেবে, কারণ কথাটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়েছে, কথা আর হেরফের হওয়ার কিছু নেই। এটা খুতবা চলতেছে, খুতবা, এটা কি চলতেছে? প্রবলেম কি? এটা খুতবা। আপনি আজকে আপনার নেকি হারিয়েছেন। যে কোনো ব্যক্তি, যে কোনো প্রবলেম হোক, আপনি মুখ খুলতে পারেন না। খুললে আপনি আপনার এই যে ব্যস্ততা দেখিয়েছেন, আপনার নেকি হারিয়েছেন। কারো কোনো ক্ষতি হয় নাই, যা হয়েছে ব্যক্তির হয়েছে। আবারও স্মরণ করে দিলাম, এটা খুতবা। আর বিশেষ করে মাইন্ড করেন না, আমি বহুবার বলেছি, আমি কাউকে ভয় পাই না যে আমাকে না করে দেবে যে কবরস্থানের মসজিদের মতো বিচার টাকাবেন, এর ধারধারি না। আপনাদের ফরাজে কান্দা সম্পর্কে রিপোর্ট আছে, আপনাদের মহিলারা খুব বেশি পেচার করে। এই মসজিদ আলহামদুলিল্লাহ কিছু কমেছে, আপনাদের বড় মসজিদে অনেক পেচার করে মহিলারা। যারাই আসে ঘর থেকে কি আর মুড়ি নাকি বানাই নিয়ে আসে, মুড়িও খায়। সুবহানাল্লাহ, এটা মসজিদ, এটা ওই ফেরাজি কান্দার আহলে হাদিস দেখানোর জায়গা না। এখানে আসলে ভদ্রতার সাথে আসতে হবে। আমি মহিলাদেরকে বলতেছি, একবারে জোরালো ভাষায় বলতেছি, ভদ্র হওয়ার চেষ্টা করেন। বরং এটা ওই মক্কার লিডারদের মতো না যে মক্কার ঘরের খাদেমরা যা খুশি তা করতো, যার সাথে তার সাথে না। এটা হচ্ছে ইমান আমলের ব্যাপার। মহিলাদেরকে আবারও বলতেছি, আপনাদের সম্পর্কে দ্বিতীয়বার যেন আমাদের কানে রিপোর্ট না আসে। আপনারা ভদ্রতার সাথে আসবেন, আলাদা আলাদা কাতারে বসেন, গোল মিটিং হয়ে কথা বলবেন না। এবং আপনি যদি বলেন যে চুপ করো, তাহলে আপনার নেকি আজকে হারাবেন। এই জন্য এই কথাটা আপনারা আপনাদের ঘরের মহিলাদেরকে বলে দিবেন, মসজিদে আসলে যেন ভদ্রতার সাথে আসে, আর এসে যেন ইবাদতের নিয়তে আসে। এখানে কারোর সাথে মিটিং সাক্ষাৎ করার জন্য যেন না আসে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তারা গায়েব সম্পর্কে বিশ্বাস করে। এই কথাটা কেন বললাম? এটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন। হতে পারে ও মাস্টার্স ডিগ্রি করেছে, হতে পারে ও বিসিএস ক্যাডার, হতে পারে ও সচিবালয়ে চাকরি করে, কিন্তু আপনি মুসলিম পিতা হিসেবে ওকে বলে দিবেন যে সব ক্ষেত্রে যুক্তি দাঁড় করিও না। এটা হচ্ছে ইসলাম। সব ক্ষেত্রে যুক্তি দাঁড় করিও না। রাসূল বলছে মানে রাসূল বলছে। তোমার যেটা অ্যানালাইসিস করার সেটা হচ্ছে তুমি প্রমাণ করবে যেটা কোরআন হাদিসে আছে কিনা, এটা তোমার কাজ। থেকে থাকলে তুমি মানতে বাধ্য, তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন। এটা একটা মুসলিম পিতা হিসাবে এই ছোট থেকে নিয়ে একবারে ডিগ্রি প্রাপ্ত পর্যন্ত সন্তানকে এটা শিক্ষা দিতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, নূহ আলাইহিস সালাম দিয়েছিল, ইয়াকুব দিয়েছিল, আইয়ুব দিয়েছিল, সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তার মানে এটা পিতার দায়িত্ব। ও যত বড় ব্যক্তিত্ব হয়ে যাক আপন জায়গায়, কিন্তু আপনার সন্তান। এই জন্য ওকে ইসলাম শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আপনার। এই জন্য ইসলামের ক্ষেত্রে কোনো যুক্তি যেন না দাঁড় করায়। আজকে নাস্তিক তৈরি হয় কোত্থেকে? ওর বিদ্যা বুদ্ধি থেকে তৈরি হয়। কিন্তু ধর্মের বিষয়টাকে যদি জোরালোভাবে পেশ করা হতো, তাহলে ওর মৌলিক জ্ঞানটা হাসিল হতো। এই জন্য প্রত্যেকটা পিতার দায়িত্ব তার রব সম্পর্কে জানিয়ে দেওয়া। এই জন্যই কিন্তু লোকমান আলাইহিস সালামের মান এত বেশি, কারণ সে তার সন্তানকে বলেছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গায়েব সম্পর্কে বিশ্বাসী। এই জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো, যেমন ওই যে বলেছে কিয়ামত হবে, পরকালে উঠানো হবে, বলতেছে হাইহাতা লিমা তুআদুন। বলে কি আমাদের সাথে এটার কিসের ওয়াদা করা হচ্ছে যে আমরা হাড় হাড্ডি গলে যাব? ইন হিয়া হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া মা নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো আইযা কুননা ইযামান ওয়া রাফাতান আ ইন্না লামাবউসুন। তারা বলতো ওয়াকালু আইযা কুননা দালালান, আমরা ডাইং হয়ে যাব, পাসিং হয়ে যাব, মানে একবারে মাটির সাথে মিশে গলে যাব, তারপর আমাদেরকে উঠানো হবে। বলি কি? তাহলে গায়েবের খবর। কিন্তু যারা মেনে নিতে পারেনি ব্যর্থ হয়েছে, কিন্তু যারা মেনে নিতে পেরেছেন সফল কাম হয়েছে। এই জন্য যুক্তি দিয়ে সব কিছু চলে না। রাসূল বলেছেন সূর্য আরশের নিচে যায়, আবার আল্লাহ তাকে অনুমতি দেয়, আবার সে উদিত হয়। একবার আল্লাহ বলবে না এবার আবার ফিরে যাও, তখনই পশ্চিম দিক থেকে উদিত হবে। কিন্তু সায়েন্স বলতেছে সূর্য তো পৃথিবীতেই থাকে, কোথাও তো জেগে দেখি না। এটা তোমার বিদ্যা, এটা তোমার যুক্তি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের উপরে। এই জন্য সায়েন্স টাকনার উপরে প্যান্ট পরলে সেক্স বাড়ে না কি বাড়ে, এগুলো দিয়ে আমাদের মাথা খেলে না। আমাদের দাড়ি রাখলে যৌনতা বাড়ে না পুরুষত্ব বাড়ে, এগুলো নিয়ে আমরা দাড়ি রাখি নাই। আমরা দাঁড়িয়ে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়েন্স আজকে এটা প্রমাণ করেছে, কালকের বিপরীতটা প্রমাণ হইতে পারে, তখন কি আপনি দাঁড়িয়ে ফেলে দিবেন? না, সায়েন্সের এই ক্ষেত্রে আমাদের থিওরি না, আমাদের থিওরি আমাদের ধর্ম।
আমাদের ধর্ম পালন করলে নিঃসন্দেহে এটার কোনো না কোনো বেনিফিট তো অবশ্যই আছে, দুনিয়াবি আছে, পরকালও আছে, এটা আমাদের আলাদা বিশ্বাস। কিন্তু এটা প্রমাণ হইতে হবে, তারপরে আপনি রাখবেন। প্রমাণ না হইলে আবার আপনি ছেড়ে দিবেন, এটার নাম ঈমান না। ঈমান হইল যা কিছুর বর্ণনা আসছে কোরআন হাদিস, এটা মেনে নেওয়ার নামটাই হলো মুমিন হওয়া। এটা মেনে নেওয়া মানেই হলো একজন মুমিন, একজন মুসলিম। তো প্রথম গুণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। আর কায়েম মানে যখন মন চায় তখন পড়ে নেওয়া না, কায়েম মানে দায়েমান। একটু পরে সে আয়াত আসবে, আমি জাস্ট ভূমিকাটা টেনে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যে রিজিক প্রাপ্ত হয়েছে, আল্লাহ এখানে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। তার মানে আমি আপনার যে অর্জন, যে প্রাপ্ত, এগুলোর সবই হচ্ছে আল্লাহর দেয়া, এটা মাথায় রাখবেন। তাহলে মনে অন্তরে অহংকার আসবে না। আপনার হাতের কামাই, আপনি কোটিপতি হয়েছেন। আবার অনেকে আছে বাপদার থ্রুতে কোটিপতি হয়ে যাচ্ছে। বাবা স্বর্ণের বিজনেস করে টাকা কামিয়েছে কোটি টাকা, সন্তান কিন্তু এই কর্ম করে পায়নি, ও জন্মসূত্রে পেয়ে গেছে। তার মানে কিছু আছে প্রাপ্ত, কিছু আছে অর্জিত, কিন্তু সবটাই কার? আল্লাহর দেয়া। এটা মাথায় রেখেন। এটা মাথায় থাকলে আপনি অহংকারী হবেন না। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা তাদের প্রাপ্ত রিজিক থেকে খরচ করে থাকে। এই গুণগুলো সূরা বাকারার শুরুতেই রয়েছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুমিনের চরিত্র কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিশেষ উল্লেখযোগ্য গুণ বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা হবে এমন ব্যক্তি, তারা জীবনে কখনো কোনোভাবে তার রবের সাথে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। তার মানে তারা সালাত কায়েমকারী হবে, তারা বিশ্বাসী হবে, তারা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা তাদের গুণ। আজকে আমাদের চরিত্র দেখেন, কেন আজকের খুতবাটা বিশেষ করে আমরা মুখে তো বলি মুমিন মুসলিম, কিন্তু আমাদের কতকের মাঝে অনেক গুণ মিসিং, আর কতকের মাঝে বহু গুণ আছে কিন্তু কোনোটা মিসিং। যেমন আপনি বলতেছেন আমি শিরিক করি না, তাওহীদবাদী, তাহলে আপনার আমল মিসিং, আমল নাই, বেআমল। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, সালাদ ঠিক মতো করেন না, মনে যা ইচ্ছা তাই, সিয়াম রাখেন না, মানে আমলে অনেক ঘাটতি। তাহলে আপনি তাওহীদ দাবি করতেছেন, আমল নাই। আবার অনেক নামাজি আছেন, আমল আছে, আখলাক নাই। আখলাক মানে চরিত্র, চরিত্র খুব খারাপ। ওই যে যেমন বললাম, দাঁড়িয়ে রেখেছে, মসজিদের ইমাম নামাজে কিন্তু দর্শন করেছে, মসজিদের ইমাম জর্দা খায়, তাবিজ বেচে, তার মানে আখলাক খারাপ। এরকম বহু দৃষ্টান্ত দেওয়া যাবে। আমাদের অধিকাংশ দাড়িওয়ালারা, টুপিওয়ালারা দেখবেন বিজনেসের ক্ষেত্রে কত খেয়ানতের সাথে জড়িত। দর্শু, বমি দর্শু আছে এরকম। আমি খুব বড় লাগে, লম্বাওয়ালা দাড়ি, মানে সুফি সাহেব, ইলেকশনও করল, আপনারা দেখেন না। তাহলে আমল আছে, আখলাক খারাপ। আবার এর বিপরীতে বহু মানুষ আছে যাদের আমল হয়তো ঠিক কিন্তু চরিত্র খারাপ। আর যার চরিত্র ঠিক, মামলাত খারাপ। মামলাত মানে তার ভেষভূষা দেখে আপনি তার কাছে কিছু আমানত রেখেছেন, এটার কিয়ামত পর্যন্ত আপনি আর পাওয়ার ক্ষমতা রাখেন না, এটা কেউ হজম করে ফেলছে, বুঝেন। ওয়াদার কোনো ঠিক নাই, কথা বললে মিথ্যা বলে যখন তখন, ওয়াদার কোনো ঠিক নাই। তাহলে এই যে চরিত্রগুলো, মান্যত করলে মান্যত পুরো করে না, না, এগুলো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে আজকে আমরা যারা আছি হয়তো বহু দিক আমাদের ঠিক, কিন্তু যেই জিনিসগুলো আমাদের মিসিং আছে, ধরে নেন ওইটাই আজকে খুতবার বিষয়, ওটাই আমাকে ঠিক করতে হবে, ওটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আমরা মুমিন মুসলিম বলে আল্লাহর কাছে গণ্য হতে পারব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন হলো তারা ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা তাদের রবের সাথে কোনোদিন শিরিক করে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 59 নম্বরে উল্লেখ করেছেন। তাদের এই গুণটা সম্পর্কে আল্লাহ অপর আয়াতে এইভাবে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন তো তারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহর সংস্পর্শে যায় না, অন্য কোনো গায়রুল্লাহর কাছে তারা আহ্বান করে না, সাহায্যের জন্য আবদার করে না, তারা সেখানে গিয়ে মাথা ঢুকায় না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। তারা মানে একমাত্র তারা আল্লাহকে ডাকে। জীবনের সব চাহিদা, সব ইচ্ছা, সব ক্ষোভ, সব ভালোবাসা, সব রাগ, সব আল্লাহর সাথে, অন্য কারোর সাথে তার কোনো ডিমান্ড নেই, সব কিছু আল্লাহর সাথে।
তারা কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুমিন তো তারা যারা বিনা হকে আল্লাহ যাকে হারাম করেছেন এমন কোনো ব্যক্তিকে তারা হত্যা করতে পারে না। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে আয়াতটা ফিট করে দেন। অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ সামান্য কিছু থেকে কিছু হলে কাউকে না কাউকে হত্যা করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ওয়ায়াফশুল হারাজ, হত্যা বেড়ে যাবে। কেমন? এই হত্যা শুধু যুদ্ধের হত্যা না, ঘরে ঘরে হত্যা। একই পরিবারে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, নিজের সন্তানকে মেরে দিচ্ছে, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়ে তার ভাতিজাকে মেরে দিচ্ছে, ভাই বাপ ভাইকে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, প্রতিবেশী ছিনতাইকারী অমুক তমুক কিছু হলে একে অপরকে মেরে দিচ্ছে। একটা মাত্র 10,000 টাকা দামের রিক্সার জন্য একজন রিক্সাওয়ালার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে মেরে দিয়ে তার রিক্সা নিতে হয়, ব্যাটারি চুরি করার জন্য তাকে হত্যা করতে হয়। এটা হচ্ছে আজকে মুসলিম সমাজের চিত্র। কিছু থেকে কিছু রাজনীতির প্রেক্ষাপটে দেখেন, যেই ব্যক্তি দেয়াল হয়ে দাঁড়িয়েবে তাকে বলে দেয় সরিয়ে দে, ওকে সরিয়ে দে। আবার নাকি প্রকাশ্যে বলে আমি কতকে গামছা পেঁচিয়ে ফেলে দিয়েছি পানিতে। একটা নেতা বলে যে উনি যে এশার শিকদার যেটা করতো, ও তো মরে গেছে পাস্ট, এই জন্য বললাম জীবিত যে আছে তাকে শুধরানো উচিত। এরকমের বলতো জাজরাইল নেতা নাকি আছে, সে বলতেছে আমার খেলাফ যারা আসে কতগুলো গামছা পেঁচায় ফেলে দিলাম পানি। বুঝলেন কথা? এই দাপট কিন্তু থাকবে না, এটা মুসলমানদের চরিত্র হয় না। হ্যাঁ, অন্তর বলবো একটু আগে, আমাদের অন্তরের মধ্যে এমন করে আমাদের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, বা আমাদের সাথে যারা নাফরমানি করতেছে ওকে ইচ্ছা হয় শুট করে দিতে, এটা অন্তরে থাকতে পারে। কিন্তু একটা মুমিন কোনোদিন এটা প্রকাশ করতে পারে না, বা প্রমাণ করতে পারে না, বা বাস্তবায়ন করতে পারে না। এটা একটু আগে একটু পরে আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তাদের খারাপিটাকে কন্ট্রোল করতে পারে, দমিয়ে নিতে পারে, তারা মুমিন, এটা মুমিনের গুণ। কিন্তু যারা মুমিন না তারা এটাকে প্রকাশ করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারা ওই প্রতিশোধ নিয়ে ফেলে, এটা মুমিনদের গুণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অন্য কাউকে হত্যা করতে পারে না। তাদের আরেকটা গুণ কি? ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করতে পারে না। মুমিন কোনোদিন জেনা করতে পারে না। এই আয়াতগুলো আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 68-তে পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা পাপীদের মতো হয় না, তাদের সম্মান তারা পাপীদের মতো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। কি মনে করো একজন মুমিনের সাথে আল্লাহ যে আচরণ করবে একটা পাপীর সাথেও কি আল্লাহ সে আচরণ করবে? লা ইস্তাউন, এই দুজনের মান তো সমান না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জাযার কথা বলেছেন, তার মানে দুনিয়াতেও জেনে নেন একজন মুমিনের চরিত্র কোনোদিন পাপের মতো হওয়ার কথা না। আল্লাহ বলেছেন লা ইস্তাউন, এই দুই ব্যক্তি সমান নয়, যেটা আপনি সূরা সাজদাতে পেয়ে যাবেন 18 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে বলতেছেন মুমিন মুমিনের ভাই বা মুমিন মুমিনের বন্ধু হয়, আর অপরদিকে মুনাফিক মুনাফিকের ভাই, মুনাফিক মুনাফিকের বন্ধু হয়। ইহুদি নাসারা যেমন একে অপরের বন্ধু হয়, তাহলে মুনাফিক মুনাফিকের বন্ধু হয়। মুমিন কোনোদিন মুনাফিকের বন্ধু হইতে পারে না, আর এটা হওয়া উচিত নয়। আল্লাহ নিষেধ করেছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকরা মুনাফিকদেরকে খারাপ কাজের আদেশ করবে, কোনোদিন ভালো কাজের আদেশ করে না। যেমন সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, তারা একে অপর থেকে, মানে মুনাফিকের থেকে মুনাফিকের জন্ম। মুনাফিক মুনাফিককে আশ্রয় দেবে, মুনাফিক মুনাফিককে কাজে লাগাবে, মুনাফিক মুনাফিকের সাথে বসবে, একসাথে বন্ধুত্ব, খাওয়া দাওয়া, সম্পর্ক সফল। এদের রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামুরুনা বিল মুনকার, তাদের স্বভাব হলো তারা মানুষকে খারাপ কাজের আদেশ করে। তার মানে আপনার সঙ্গী এমন বেছে নিয়েছেন, যদি সে আপনাকে খারাপ পরামর্শ দেয় তাহলে তার কাছ থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে, যদি আপনি মুমিন হন। কেন? প্রমাণ হয়ে গেছে সে মুনাফিক। কারণ মুনাফিক ছাড়া মুমিন কোনোদিন কাউকে খারাপ কাজের আদেশ করতে পারে না, পরামর্শ দিতে পারে না। আল্লাহ বলেছেন এটা মুনাফিকদের গুণ। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে খারাপ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং তারা মানুষকে ভালো কাজ থেকে বাধা দেয়। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অপরদিকে মুমিনের গুণ কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু হয়, একে অপরের সঙ্গী হয়।
ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে ভালো কাজের আদেশ করে, যেখানে মুনাফিকরা মানুষকে অন্যায় কাজের আদেশ করে। তাহলে মুমিনদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। এখন এইটা আমাদের সমাজের মধ্যে ঘরে এবং ব্যক্তিত্বে ফিট করে দেখি। আমাদের ঘরে এমন মহিলাকে বিয়ে করেছেন বা এমন পুরুষের সাথে বিয়ে হয়েছে, দেখেন তো আপনাদের মধ্যে কি হয়? ভালো কাজের আদেশ আদান প্রদান হয় না খারাপ কাজের আদেশের আদান প্রদান হয়? যদি খারাপ কাজের আদেশের আদান প্রদান বেশি হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনাদের এই সংসারের মধ্যে একটা মুনাফিকের সাথে হচ্ছে। স্বামীকে যদি স্ত্রী ভালো কাজের আদেশ না দেয়, আপনাকে বুঝতে হবে একটা মুনাফিককে নিয়ে আপনি ঘর করতেছেন। স্বামী যদি স্ত্রীর কাছ থেকে ভালো উপদেশ না পায়, তাহলে বুঝতে হবে এটা মুনাফিক। আর স্ত্রীকেও বুঝতে হবে যে স্বামী তাকে পর্দার কথা বলে না, নামাজের কথা বলে না, চরিত্র ঠিক করার কথা বলে না, তার মানে সেটা মুনাফিকের সাথে আছে। যে তাকে উলঙ্গ করে পার্টিতে নিয়ে যেতে চায়, সে একটা মুনাফিকের সাথে ঘর করতেছে। এটা আপনি মাথায় রাখতে হবে। আমরা তো ফতোয়া লাগাইতে পারি না, এজন্য বলতেছি না যে মুনাফিক, কিন্তু আপনাকে এটা ধারণা করে নিতে হবে। কারণ একটা ঘটনা, ওই হাদিসটা আজকে এখানে উট করা উচিত ছিল, কিন্তু এখন মনে পড়লো। একজন সাহাবিয়া, তার কোনো অসুস্থ হতো না, তার লং টাইম কোনো অসুস্থ হইতে দেখে নেই। তখন তার স্ত্রী নাকি অনুভব করলো যে আমি কি একটা মুনাফিকের সাথে ঘর করতেছি। কারণ মুনাফিকদের জ্বর হয় না, শুনেছি মুনাফিকদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তখন তিনি বলতেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে যাব। তখন তাকে নিয়ে যাওয়ার পথেই ওই সাহাবী উষ্টাকে তার নখটা উঠে যায়। তখন সেই স্ত্রী বলতেছে যে চলো আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাসায় ফিরে যাই। তো বলছে তুমি কিছু জিজ্ঞেস করতে যেতা? বলতেছে না, আমার উত্তর পেয়ে গেছি। তো তার মানে তারাদের ভয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিনা ভয় পায়নি যে হুযায়ফা মুনাফিকের লিস্টের মধ্যে কি আমার নাম আছে কিনা, ভয় পায়নি এটা। কিন্তু আমাদের কোনো ভয় আছে? আমি হইলাম পাক্কা মুমিন আর জাতি হইল মুনাফিক, এটা হচ্ছে আমাদের চরিত্র। অথচ আপনি মিথ্যা বলেন, অথচ আপনি দুর্নীতি করেন, আপনার ওয়াদা ঠিক নাই, আপনি অন্যটা মেরে খান, তারপরে বলে আপনি মুমিন। তো কেন হয়েছে আমাদের এই চরিত্র? আমাদের চিন্তাশীল না হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটা হচ্ছে মুমিনাতদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেছেন তারা কি করবে? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা মিলে সালাত কায়েম করবে। তার মানে ঘরের একজন নামাজ একজন বেনামাজি এমন হবে না। আজকে যারা সুফি, যতগুলা সুফি এসেছেন, আপনি কি খুঁজে নেবেন না আপনার স্ত্রী সালাত করছে কি করে না, বরং বলে আসছেন তুমি রেডি হও, আমি নামাজ পড়ে আসি। যেটা আপনার অনুষ্ঠান আছে, পার্টি আছে, গিয়ে দেখবেন যে খুব সুন্দর করে একবারে ওই যে গায়ে হলুদের শাড়ি পরে আপনার ওয়াইফ রেডি, আপনি নামাজ পড়ে তাকে নিয়ে যাবেন পার্টিতে। অথচ গিয়ে জিজ্ঞেস করবেন না যে তুমি কি সালাত পড়েছো কিনা, জিজ্ঞেস করবেন। অথচ আল্লাহ বলতেছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে, আর ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা উভয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তি যারা আছে তোরা অপেক্ষা করে, এই খুব শীঘ্রই আল্লাহ তোমাদের রহমত করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তা আজকে জাযা পেশ করার বক্তব্য দেব না, আমি শুধু গুণগুলো প্রকাশ করতেছি। জাযাটা কি হইতে পারে আপনি কোরআন পড়েন, আপনি পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে মুমিন এমন 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 হতে পারে বা এমন হওয়া তাদের উচিত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন মুনাফিকের বন্ধু হয়, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু হয়, আমাদেরকে নিষেধ করেছেন না, মুমিন কোনোদিন কোনো ইহুদি নাসারা, কোনো কাফের শিয়া বেঈমান কাদিয়ানীকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা খবরদার কোনো ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে কিন্তু গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া উবাদ, কারণ তারা একে অপরের বন্ধু হয়, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চেও না, অলিরূপে গ্রহণ করো না। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম, যে তাদের দিকে মুখ করবে, তাদের দিকে ঘুরবে, তাদের দিকে ঝুঁকবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে। আল্লাহ বলে না যে তোমরা সব কাফের হয়ে গেছো, মুমিনই। আল্লাহ এখন আমাদেরকে মুমিন বলেই স্বীকৃতি দিচ্ছে। তবে তোমাদের মুসলিমের ঘর থেকে যদি কোনো ব্যক্তি তাদের দিকে মুখ করে, তাদের দিকে ঝোঁকে, আল্লাহ বলেছেন ফাইন্নাহু মিনহুম, তাহলে আমি ধরে নেব তুমিও তাদের অন্তর্ভুক্ত। যদি তোমার জন্মটা মুসলিম ঘরে হয়ে গেছে কিন্তু তুমি হইলা তাদের সন্তান, যদি তোমার জন্ম বাংলাদেশে কিন্তু তোমার গাদ্দারির কারণে প্রমাণ হচ্ছে তুমি হচ্ছে মুনাফিকের রাষ্ট্রের,
তাদের এজেন্ডা হয়ে তুমি কাজ করো। ঠিক মুসলিমদের চরিত্র তাই, যে মুসলিমের ঘরে জন্ম হওয়ার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হয়ে কাজ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নাহু মিনহুম, তাহলে আমি তোমাকে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোনো জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তো এইভাবে বহু দিক কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, মুমিন এটা করতে পারে না, মুমিন এটা করতে পারে, মুমিনের বিশ্বাস এটা, মুমিন এটা খেতে পারে না, মুমিন হলে এটা করতে হবে, এটা করতে হবে। এইভাবে একাধিক আয়াত রয়েছে। আমি আপনাকে বলতে চাই এরকমের শত দিক আছে, এখন আপনার আমার সাথে কতগুলো ঠিক আছে এটা দেখতে হবে। কোন একটা বিশেষ কাজে মেডিকেল সায়েন্স থেকে আপনাকে রিপোর্ট লিখতে বলা হয়। দেখেন রক্তের গ্রুপের মধ্যে দামি হসপিটালগুলোতে যখন রক্ত দিতে গেলাম 17টা না 18টা লিস্ট ছিল, এর মধ্যে আপনার কি কি প্রবলেম, এইডস আছে কিনা, রক্ত দিয়েছেন কিনা, কবে কি খেয়েছেন, অ্যালার্জি আছে কিনা, সব কিছু, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে এরকম শত দিক তুলে ধরেছেন। তুমি মুমিন কিনা দেখো তো, এটাতে কোনটা টিক দিবা কোনটা ক্রস মারো, তুমি মারো তো দেখি। শুরু করেন, আপনি কি আল্লাহর সাথে শিরক করেন কিনা? করেন না, ঠিক আছে, ওকে, টিক দেন। তারপরে দ্বিতীয়টাই আসেন, আপনি 5 ওয়াক্ত সালাতে কিনা, কতজনের খাতার মধ্যে টিক করবে বলেন? আমাদের পুরো বিশ্বের মুসলিমদের খাতাগুলো যদি চেক করা হয় দ্বিতীয়টাই মিসিং, দ্বিতীয়টার মধ্যে ক্রস করে যাবে হাজার লাখো মুসলিমের যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। হারাম খাও কিনা, তোমার উপার্জন হালাল কিনা, কত পার্সেন্টের মধ্যে ক্রস করে যাবে। তার মানে আমাদের রিপোর্ট নেগেটিভ, এর রক্ত নেওয়া যাবে না, এর লাশ কবরে দাফন করা যাবে না। আমাদের চরিত্র হয়ে গেছে এমন, মানে যদি কবরস্থানে, মুসলিমদের কবরস্থানে লাশ দাফন করার ক্ষেত্রে, জানাজার নামাজ আদায় করার ক্ষেত্রে যদি একটা লিস্ট থাকতো, তাহলে আমাদের হয়তো বহু মানুষের জানাজাই জায়েজ হতো। মানে পারমিশন দিতেন না আপনি, যে না দিব না এই জানাজা বা এই কবরস্থানে, এমনটা হয়ে গেছে আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান যে আল্লাহ এটা আমাদের উপরে ধার্য করে নাই, তবে আল্লাহ পাই পাই করে হিসাব নেবে বিচারের মাঠে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বহু গুণের কথা মুসলিমদের সম্পর্কে বলা হয়েছে যে মুসলিমরা এমন 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 হতে হবে। এবার আসুন প্রথম গুণ, যেমনটা বলেছি, একজন ব্যক্তি ইমানদার হওয়ার পর একজন ইমানদার ব্যক্তির প্রথম চরিত্রের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। এটা শুরু করেছেন আল্লাহ এভাবে। আরেকটা সূরা থেকে নিয়ে নেন, আল্লাহ কথাটা এভাবে বলেছেন। কথাটাকে এভাবে বলেছেন, একটা এক্সাম্পল দিতে গিয়ে মানুষের চরিত্র কি, কিছু মানুষ, মানে পৃথিবীর সমস্ত মানুষই এমন যে মানুষ মাত্রই দুঃখে পড়লে হতাশাগ্রস্ত হয়ে যায়, আত্মহত্যা করে ফেলবে, তারপরে মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে, নেশা করে ফেলে। অধিকাংশ মানুষ নেশাখোর হওয়ার পেছনে এই যুক্তি দাঁড় করায়, ও টেনশন। আমি একজন শিক্ষিত, আমাদের রক্তের একজন শিক্ষিত ব্যক্তির কথা যখন প্রথম আমি শুনেছি অবাক হয়েছি। সে শিক্ষিত ব্যক্তি, কিন্তু তাকে একদিন যখন আমরা দেখিনি কোনোদিন তাকে সিগারেট খাইতে, তার ঘরে তার টেবিলের উপরে যখন সিগারেটের প্যাকেট দেখতে পেলাম, প্রথম যখন চোখে পড়লো, তখন এমনি হেসে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি সিগারেট খান? তো সে বলছিল যে মাঝে মাঝে বেশি টেনশন হয়ে গেলে একটা খাই, বুঝেন? তো তার মানে সে বুঝাইতে চাইলো টেনশন হলে সিগারেট খায়। তো তার মানুষ স্বভাবজাত এরকম, যখন দুর্দশাগ্রস্ত হয়, কোনো পেরেশানিতে পড়ে, তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়। এটা আল্লাহ বলছেন এটা কিছু মানুষের স্বভাব। আর আমি আল্লাহ যদি তাকে অর্ডার দিয়ে দেই, ও আবার কৃপণ হয়ে যায়, এখন নিজের ধন সম্পত্তি হারাইতে চায় না, ও কাউকে দিতে চাইবে না, ও শুধুই বড় হইতে চায়, অন্যরা বড় হইতে চায়, এটাও চায় না। এটা একটা মানুষের স্বভাব। এখান থেকে আল্লাহ বলতেছেন তবে মুমিনরা এমন হয় না। কারা হয় না? মুমিনরা এমন হয় না। এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ কথাটাকে মুমিন শব্দ দিয়ে বলেন, এইভাবে বলেছেন। আপনি দেখেন সূরা মাআরিজ, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষদেরকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। হালুয়া মানে হচ্ছে অন্তর যখন তখন পল্লিমান, যা কিছু তাই তলব করে ফেলে, মানে হাওয়ায় ভাসে, এরকম হালুয়া। অস্থির চিত্তে,
ইযা মাসসাহুল শাররু জাজুয়া, যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে একবারে হতাশাগ্রস্ত হয়ে যায়, মরে যাবে, এখনই প্রাণহারা হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়, তার অন্তর শক্ত হয়ে যায়, খরচ করতে চায় না। আল্লাহ বলেছেন তারপরে, তবে এই চরিত্রটা কাদের না? আল্লাহ বলেছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি মুসাল্লি, নামাজ আদায় করে তারা এই চরিত্রের না। কিন্তু কোন নামাজ? এটা হচ্ছে আজকের খুতবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে। বুঝেন? তার মানে এটা হচ্ছে একটা মুমিনের গুণ। একটা নামাজি মুমিন ব্যক্তি যে নিয়মিত নামাজ পড়ে, ইচ্ছা হইলে পড়লো, ভালো লাগতেছে পড়তেছি, ভালো লাগে না পড়লাম না, একটু মাথা ব্যথা, পড়লেন না, অফিস থেকে আসছেন, থাক আজকে নামাজটা পড়া লাগবে না। বুঝেন? মানুষের চরিত্র হচ্ছে এটা। কিন্তু আল্লাহ বলতেছেন না, মুমিন কোনোদিন এমন হইতে পারে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজ কন্টিনিউ করে, তাদের নামাজ কোনোদিন, তাদের কোনো ব্যস্ততা তাদেরকে আটকাইতে পারে না। এটা হচ্ছে এমন চরিত্রের মুসলিম বা মুমিন হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আরেকটা আয়াতে বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এই দায়মান মানে হলো হাফিজান, তার মানে তারা প্রতিনিয়ত ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে। এটাই হলো নামাজের হেফাজতকারী, এটাই হলো নামাজের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজের তারা হেফাজতকারী হবে। তার জাযাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের সাথে সাথেই জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ধরনের মুমিনদের গুণ যাদের, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। ওয়ারিস বোঝেন? ওয়ারিস শব্দকে এটা বহু বক্তব্যে ওয়াজ মাহফিল আমরা বলেছি। পিতার সূত্রে পুত্র, ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হয়ে যায়। ওয়ারিস শব্দটা কেন আসলো? যে জিনিসটা আপনার কিনা এটাতে ওয়ারিস শব্দ আসবে না। আপনি যেটা বাপদাদার সূত্রে পেয়েছেন সেটার ক্ষেত্রে বলতেছেন যেটা আমি ওয়ারিস সূত্রে মালিক হয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজিকে জান্নাতুল ফেরদৌসের সাথে ওয়ারিস শব্দ কেন লাগাইলেন? এটার তাফসীর আপনি পেয়ে যাবেন ইবনে মাজার সর্বশেষ হাদিস, সম্ভবত 43-40 অথবা 43-41, যেখানে গিয়ে কিতাব শেষ, সেই একটা হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস বহু মানুষের জন্য বানিয়েছেন। হতে পারে সেখানে ফেরাউনের নামও ছিল, সেখানে আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী নেতাদের নামও হয়তো ছিল, আবু জাহেল আবু লাহাবের ছিল, কিন্তু এদের চরিত্রের কারণে ওই জান্নাতুল ফেরদৌসে সে পৌঁছতে পারেনি। ফেরাউন যেমন পৌঁছতে পারেনি, যেতে পারবে না, আবু জাহেলও যেতে পারবে না। কারণ আল্লাহ কিন্তু দুনিয়াতে যাদেরকে সম্মান দেয়, এই সম্মান কিন্তু অক্ষত রেখেছেন। যদি সে নষ্ট না করে দেয়, ওইটাও সম্মান সে পরকালে পাবে, কিন্তু যদি সে নষ্ট করে দেয়। একটা বাস্তব প্রমাণ নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, কুরাইশ বংশ, এর একটা মান আছে। আপনি জানেন এখন পর্যন্ত একটা নিয়ম যে বিশ্বের নেতৃত্ব দেবে, নেতা হবে, এককভাবে যদি নির্ণয় করা হয় তাহলে প্রথম দেখতে হবে পৃথিবীতে কুরাইশ বংশের কেউ আছে কিনা, সে হবে লিডার। কারণ মদিনাতে যখন ওই যে ইখতিলাফ দেখা দিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এই কথাটাই বলেছিল যে রাসূল বলেছেন নেতৃত্ব দেবে কুরাইশ। এই কথাটা বলার পরে একদম থেমে গেছে ঝগড়া, আর কোনো মন্তব্য নেই। তো কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠকে আবু বকরের চাইতে ওই জায়গার ছিল কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে নিলেন, আর কোনো কথাই চলবে না, আমাদের নেতা আবু বকর। তো কুরাইশ হচ্ছে সবচেয়ে সম্মানিত, কিন্তু সেই কুরাইশ বংশ এর মধ্যে আবু জাহেলও ছিল, আবু লাহাবও ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। কিন্তু যখন বৃষ্টি চাওয়ার প্রয়োজন হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে তিনি আমির হওয়া সত্ত্বেও বৃষ্টির নামাজটা পড়িয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে। কেন? তিনি হচ্ছেন রাসূলের চাচা। এই দেখেন রক্তের সম্পর্কের মান দেখেন। তিনি বলতেন যে আল্লাহ, আমরা তো নবীর মাধ্যমে বৃষ্টি পেতাম, নবী তো নাই, তার চাচা আছে, এই জন্য তাকে আগে বাড়িয়েছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, তার দোয়া ছিল। তার মানে আমি বুঝাতে চেয়েছি ওই আবু জাহেল আবু লাহাবেরও তো এই মান ছিল, কিন্তু এরা মানটাকে শিরিক করা, কুফরি করে নষ্ট করে দিয়েছে। তাহলে ওদের বাড়ি ঘরগুলো কি হবে? আল্লাহ কি এগুলো পাউডার করে দেবে? না। এই জায়গাটাতে এসে আল্লাহ বলতেছেন ওই বাড়িগুলোকে আমি নষ্ট করব না, তবে নিম্নমানের কোনো জান্নাতে যদি থেকে থাকো যারা সালাতকে হেফাজত করেছো, আমি তোমাকে সেখান থেকে তুলে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌসের বাড়ির মালিক করে দেব। এটা হচ্ছে সেই ওয়ারিস হওয়া। তাহলে নামাজকে হেফাজত করেন,
নামাজের হেফাজত অত্যন্ত জরুরি এটা মুসলিমের জীবনের। এর চাইতে দামি কোনো ইবাদত নাই, এর চাইতে বড় কোনো ডিউটি নাই। যত দ্রুত আপনি বিষয়টাকে বুঝতে পারবেন তত বেশি আপনার জন্য কল্যাণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনরা কোনোদিন বেনামাজি হইতে পারে না, কোনোদিন হইতে পারে না। তাদের অনেক বড় একটা গুণ হচ্ছে তাদের রিজিকের ব্যাপারে, তারা রিজিকের ব্যাপারে সচেতন হবে। তারা যা ইচ্ছা তাই খেয়ে ফেলতেছে, এটা একটা মুমিনের শানের সাথে যায় না, এটা মুমিনের শানের সাথে যায় না। এই জবানটা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে হারাম থেকে আটকে ফেলতে হবে, হারাম থেকে আটকে ফেলতে হবে। জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবেন, আপনি হারাম খাবেন জেনে শুনে না, এটা চলবে না। সেটা নেশাদার বস্তু হোক, হারাম কোনো উপার্জনের জিনিস হোক, অথবা খাদ্যটাই হারাম হোক, চুরির হোক, এমন কোনো জিনিস থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমাদের জবানকে মিথ্যা থেকে ঠেকাইতে হবে। আমাদের রিজিকের ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সোচ্চার হতে হবে। আল্লাহ কিন্তু একটু ইঙ্গিতে বলে দিয়েছেন, একটা হাদিসে আছে হারাম করে দোয়া কবুল হয় না। আর আল্লাহ মুমিনদের গুণ সম্পর্কে 7 যুবকের কথা উল্লেখ করেছেন। ওই গুহাতে যারা আশ্রয় নিয়েছিল, তাদের 300 বছর পরে যখন জ্ঞান ফিরেছে, তখন খিদা লেগেছে, তারা প্রথম যা ইচ্ছা তাই খেতে চায় নাই। তারা বলেছিল ওয়ালাইকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমান, তোমাদের মধ্যে কেউ বাজারে যাও, গিয়ে সব থেকে পবিত্র খাদ্য যেটা সেটা কিনে নিয়ে আসবে। চিন্তা করা যায়? এটা আমরা বহুবার বলেছি। একটা মুসলিম সব সময় পবিত্র হালাল খাবারকেই বেছে নিতে হবে, এটাই আমাদেরকে আদেশ করা হয়েছে। এই আদেশটা রাসূলদেরকে করা হয়েছে, এটা আল্লাহ খাসভাবে মুমিনদেরকে করেছেন। যেটা আপনি সূরা বাকারাতে সম্ভবত আয়াতটা 72-এ রয়েছে, 172। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। শুধু আল্লাহ বলেন হালাল খাও, বলছে তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও। মানুষকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই আয়াতটা পাবেন, এটাও বাকারাতে আছে, এটা সম্ভবত 164 বা 168-তে রয়েছে। আর এটা হচ্ছে তার 2-3 আয়াত পরে যে 172 নম্বরে, যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন হালাল তো হতেই হবে, উপরন্তু তোমাকে পবিত্র তাইয়্যিবা খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এটা অনেক বড় সেনসিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে দৌহিক চরিত্রগতভাবে যে জিনিসগুলোকে গাইড করেছেন, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের গুণ তো হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদেরকে ছাড়া, কারণ তাদের স্ত্রীদের সাথে তাদের লজ্জাস্থান ব্যবহার করা তাদের জন্য হালাল করা হয়েছে। ও আও মা মালাকাত আইমানুকুম, এই আইমান যেটা দক্ষিণ হস্ত যেটার মালিক হবে, মানে কিন্তু দাসী, সেটা তারা এখন পৃথিবীতে নাই। আবার যদি সুযোগ আসে তখন সেটা দেখা যাবে, কিন্তু এখন একটা মাত্র পথ, সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী ছাড়া কোনো ব্যক্তি তার লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। যেমন স্ত্রী ছাড়া এবং স্ত্রীরা স্বামী ছাড়া লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। আল্লাহ বলেছেন এটা হচ্ছে মুমিনদের গুণ। আর যেই ব্যক্তিটা করবে ফামানিবতাগা ওয়ারাআ যালিকা, এর পেছনে যদি কেউ ভিন্ন কিছু তালাশ করে, সে হাত ব্যবহার করে নিজে নিজে, অথবা ওই সমকামিতা, মহিলা মহিলা পুরুষে পুরুষ, অথবা গার্লফ্রেন্ড, অথবা যা ইচ্ছা তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রত্যাখ্যানকারী, এরা হচ্ছে আল্লাহর শত্রু, এরা হচ্ছে আল্লাহর বিধানের শত্রু। এত কঠিন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আয়াতগুলো আপনি সূরা মুমিনুন এবং সূরা মাআরিজে পেয়ে যাবেন। তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কোনোদিন প্রতিশ্রুতি এবং ওয়াদা ভঙ্গকারী হয় না। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানতের ক্ষেত্রে এবং ওয়াদার ক্ষেত্রে পাক্কা। তারা কোনোদিন কারো আমানতের খেয়ানত করবে না, এবং যার সাথে যা ওয়াদা করেছে ওয়াদের চুলচেরা হবে না। এটা হচ্ছে মুমিনদের গুণ, বৈশিষ্ট্য। আজকের আলোচনার বিষয়গুলো এগুলো ছিল মূল ফোকাস করা, কারণ আমাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, আপনি তাকে 1 টাকা দিয়ে বিশ্বাস করতে পারেন না, এমনটা কেন হয়েছে। যেটা আমি দেখেছি, একটা তুচ্ছ ব্যক্তি হিসেবে আমি বলবো না, নিজেকে বড় করতে চাচ্ছি না, আমি দেখেছি বর্তমানে একজন বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ হন্য হয়ে ঘোরে, যার প্রতি তাদের বিশ্বাস হয়ে যাবে, তাদেরকে কয়েক কোটি টাকা দিয়ে বিশ্বাস করতেছে, অথচ যার প্রতি বিশ্বাস হয় না তাকে 10 টাকা দিতে তারা নারাজ। কেন আমি আর আপনি এই চরিত্রের হয়ে গেলাম কেন? এজন্য আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, আমাদের প্রত্যেককে আমানতদার হতে হবে, আমাদের প্রত্যেককে ওয়াদার ভঙ্গকারী হওয়া চলবে না। আমি বললাম না এর নেগেটিভ দিকটা কাদের জানেন তো? কারা ওয়াদা ভঙ্গ করে? মুনাফিক।
কারা আমানতের খেয়ানত করে? মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, কারা বলে? মুনাফিক। তাহলে আমি আর আপনার মধ্যে তো সব আছে, তাহলে আমরা কি? তারপর আমরা কিভাবে মুসলিম মুমিন হিসেবে মানে এখনো বহাল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যার সাথে যা ওয়াদা করবে, চুক্তি হবে, লস লাগুক আর লাভ লাগুক, এটা পুরা করো। এটা মুমিনদের গুণ। আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহদ, যার সাথে ওয়াদা করে কারো করা হয়ে গেছে, যতটা ওয়াদা করা হয়েছে। এমন কি আমাদের সালাফগণ বলেছেন, কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় সে তার স্ত্রী বা বাচ্চাদের সাথে যদি কোনো ওয়াদা করে থাকে, একটা ডিমান্ড করেছে যে একটা চিপস কিনে দিয়ে যাও, বলছেন ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো, একটা মুসলিম কোনোদিন এটাকে ইগনোর করতে পারে না, এটাকে হালকা করে দেখতে পারে না। যদি আপনার নিজের সন্তান, হতে পারে 10 টাকার একটা ব্যাপার, হতে পারে 10 টাকার ব্যাপার, কিন্তু আপনার চরিত্রের বহিঃপ্রকাশ হচ্ছে আপনি আপনার ওয়াদাটাকে স্মরণ রাখবেন। আপনি বলেছিলেন বাচ্চাদেরকে যে তুমি পাস করলে এটা তোমাকে দেব, তাহলে ওয়াদা করার আগে চিন্তা ভাবনা করে করবেন পুরা করতে পারবেন কিনা। আর করে ফেললে প্রাণ যাক কিন্তু ওয়াদা ঠিক থাকুক, এটা মুসলিমদের দাবি হইতে হবে। আমাদেরকে আমাদের ওয়াদা এবং আমানতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহদ, তোমরা ওয়াদাকে, অঙ্গীকারকে, এগুলোকে পূর্ণ করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ তুমি যতগুলো ওয়াদা করেছো এগুলোর প্রত্যেকটার জবাবদিহিতা রয়েছে কিয়ামতের মাঠে, এর জবাবদিহিতা রয়েছে, যেটা আপনি সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, মুমিন কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা হাদিস বলতে গিয়ে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। বলতে বলতে তিনি যখন মিথ্যার কথা আসছে, তিনি সোজা হয়ে বসে গেছেন এবং বলেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওই হাদিসটা আমি ইচ্ছা করে এখানে কোট করিনি, এই জন্য কারণ হাদিসের ফার্স্ট টু লাস্টের মধ্যে কিছু পাপের কথা ছিল, ওটা বলতে গেলে এমনি আমাদের জাতি পাপী, তখন দেখা যাবে আরও আশকারা পেয়ে যাবে। এই জন্য কিন্তু আপনি জানেন সেই হাদিসটাকে, তবে আমি হাদিসের শেষ টুকরাটা বলতে চাচ্ছি। রাসূল বলেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না, কিন্তু এটা হয়ে গেছে আজকে আমাদের শান বোঝেন, মানে মিথ্যা বলা মানে এটা আমাদের শান, মর্যাদা, মানে চালাক হওয়ার প্রমাণ মিথ্যা বলা, মানে আপনি মিথ্যা বলে প্রমাণ করতে চাইলেন যে আপনি চালাক, এটা হয়ে গেছে আজকে আমাদের মানে মান শানের ব্যাপার। অথচ এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট গুণ, বলা হয় যেটা তো মুনাফিকদের গুণ। আমাদেরকে এই থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিমরা মিথ্যা বলবে দূরের কথা, মিথ্যা কোনো কাজের সাথে অংশ নিতে পারে না। ওয়ালা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, দয়াময়ের বান্দা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। এবং যেখানে কোনো মানে অহেতুক ফালতু কাজ হচ্ছে সেখানে সে অবস্থান নেয় না, সে তার সম্মান বাঁচিয়ে সে অবস্থানের জায়গাকে সে ত্যাগ করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। এভাবে হাজারো গুণ কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। আমি জানি না যে কয়টা আমার মাঝে আছে, কয়টা আপনার মাঝে আছে, কিন্তু আমরা মিলে চেষ্টা করতে হবে প্রত্যেক খুতবা থেকে আপনি কি আদৌ কিছু নেন কিনা, এটা হচ্ছে আমাদের দাবি। আদৌ কি কিছু নেন, নিতে হবে, একটা হইলেও নিতে হবে। এইভাবে যদি আমরা শুদ্ধ হইতে পারি, আমি নিজেকে এবং আপনি আপনাদেরকে আমরা প্রত্যেকে ভালো মুমিন মুসলিম হতে পারবো। আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা তাদের কথায় সত্যবাদী হবে, এটাই বলেছি। এই যে কথাগুলো বললাম, এখন এর সার সংক্ষেপ বলে দিই, যেহেতু খুতবার সময় লম্বা হয়ে যাচ্ছে। একটা হাদিসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বিদায় হজের পরে মক্কা বিজয়ের, বিদায় হজের আগে মক্কা বিজয়ের দিন তিনি এটা বলেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতহি মক্কাহ, মক্কা বিজয়ের দিন তিনি মানুষের কাছে ভাষণ দিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা কাদ আযহাবা আনকুম উবাইয়াতাল জাহিলিয়া ওয়া তাযুমাহা বিআবাইহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাখরাহা বিল আবাই। হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তো ইসলামের মাধ্যমে জাহিলিয়াতের দুর্গন্ধ, জাহিলিয়াতের দ্বন্দ্ব, অহংকার, দাবি, ডিমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে দূর করে দিলেন। তার মানে জাহিলিয়াতের মাধ্যমে যে বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষ ফখর করত যে আমি পয়সাওয়ালা, আমার গায়ে অনেক শক্তি, আমার বংশ অনেক, আমি চৌধুরী, আমি খান, আমি ভুইয়া, যে বিষয়গুলোকে নিয়ে তারা ফখর করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে তোমাদের ওই ফখর করা বাপদাদার থিওরি এগুলোকে
লাঞ্ছিত করে দিয়েছেন, এগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। এখন আর কেউ ওই জাহিলিয়াতের মতো যে আমি চৌধুরী, আমি উমুক তুমুক, আমি কুরাইশ বংশের, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে থামিয়ে দিয়েছেন। এখন আর কেউ বাপদাদার এই ডাকতে পারবে না, আমি শেখ পরিবার, আমি উমুক পরিবার, আমি শহীদ পরিবার, এইসব চলবে না। এটা ইসলাম থামিয়ে দিয়েছে। এবং ওয়াফাখরাহা বিল আবাই, বাপ দাদাকে কেন্দ্র করে, আমার বাবা উমুক ছিল, তুমুক ছিল, লিডার ছিল, এমপি ছিল, যেটাই ছিল, এর দোহাই দিয়ে আপনি রাজত্ব কায়েম করে ফেলেছেন। ইসলাম এটাকে থামিয়ে দিয়েছে। তারপরের ভাষাগুলো আপনি ভালো করে স্মরণ রাখেন। রাসূল বলেছেন ফান্নাসু রাজুলানে, মানুষ সাধারণত দুই চরিত্রের হয়ে থাকে। তার মানে পুরো পৃথিবীর মানুষ ইসলামের যুগে দুই চরিত্র বলে গণ্য হবে, জান্নাতি না হয় জাহান্নামী, জান্নাতি না হয় জাহান্নামী, মাঝামাঝিতে কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দুই রকমের হয়, মুমিনুন আর ফাজিরুন, হয় মুমিন হয় আর পাপী হয়। দেখেন এখানে মুসলিমের এগেইনস্টে মুমিন ঈমানকে আনা হয়েছে, আর এর বিপরীতে পাপীকে আনা হয়েছে। তার মানে সব পাপ করলে ঈমান যায় না, কিন্তু এত কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে যে মুমিন হলে তাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দুই জাতের হয়, মুমিনুন আর হচ্ছে ফাজিরুন। তারপরে ভাষাটা তিনি এইভাবে বলেছেন মুমিনুন তাকিয়ুন, এক শ্রেণীর মানুষ হয় মুমিন আল্লাহ ভীরু। মানে মানুষ কেমন হইতে হবে, মানে ইসলামের যুগে তো আছেন, এখন হয় আপনাকে এই পথে আসতে হবে, ডান পথে আসতে হবে। ডান পথে আসলে কি করতে হবে? মুমিন মুত্তাকি হইতে হবে, মুমিনুন তাকিয়ুন। আর বিপরীত দিকে যারা আছে ফাজিরুন শাকিয়ুন, তার মুমিন যদি হন তাহলে আপনি আল্লাহ ভীরু হইতে হবে, আর যদি আপনি পাপী হন, ফাজের হন, শাকিয়ুন, তাহলে আপনি হতভাগ্য হবেন। শাকু হচ্ছে হতভাগা হওয়া। আর আল্লাহ বলেছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, জাহান্নাম এমন একটা জায়গা সেখানে হতভাগা ছাড়া আর কেউ যাবে না। তার মানে নিজেকে হতভাগা বানায়েন না। আপনি মুসলিমের ঘরে জন্ম হয়েছেন, মুত্তাকি থেকে থাকেন। এই হাদিসটাকে আবু দাউদে এইভাবে আছে, তিরমিজিতে ভাষা এরকম বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, যেই ব্যক্তি সৎ কর্মশীল আল্লাহ ভীরু হবে সে আল্লাহর কাছে এখন সম্মানিত হতে পারবে। আর অপরদিকে ওয়াফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আর যেই ব্যক্তি পাপী হবে সেই ব্যক্তি আল্লাহর কাছে নিন্দনীয়, লাঞ্ছিত হবে। ফয়সালা হয়ে গেছে। এখন আপনি কি আল্লাহর কাছে সম্মানিত হতে চান? তাহলে ইসলামের বিধানটাকে মেনে নেন, এই চরিত্রগুলোকে মেনে নেন, এই বদ কাজগুলোকে ছেড়ে দিতে হবে। আর না হয় ওই যারা পাপী হবে তারা মন্দ হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাসু বানু আদম, আদম তো মানুষ তো আদমের মধ্য থেকে, ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাব, আর আল্লাহ আদমকে তো বানিয়েছেন মাটি থেকে। তার মানে আমাদের অস্তিত্বই মাটি, তাহলে আমরা কেন অহংকার করব? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছিলেন। তারপরে বলছেন এই শিক্ষা পাওয়ার পরেও যদি কেউ, এই শিক্ষা পাওয়ার পরেও যদি কেউ বরত্ব, এই অহংকার দেখায়, একটা হাস্যকর কথা বলি আপনাকে, হাস্যকর কথা, বেশি দূরে যেতে হবে না। আমাদের নবীগঞ্জ, বুঝছেন, নবীগঞ্জ আমরা যাদেরকে মুশরিক মনে করি, এরা নিজেকে কি মনে করে শোনেন? এরা হলো মাজারের খাদেম। এরা কি? ওখানে একটা খাদেম পাড়া নাকি আছে। আমি নারায়ণগঞ্জের সন্তান, জীবনও জানি না যেরকম খাদেম পাড়া বলতে কিছু আছে। এই খাদেম পাড়ার একটা মেয়ে, মহিলা, কোরআন হাদিসের বক্তব্য হয়তো শুনে ওনার বিয়ের প্রয়োজন বা কিছু বলতেছে, পাত্র দেখার কথা। তা আমি আবার নবীগঞ্জের কোনো একটা ছেলের তত্ত্ব তাকে দিলাম যে এরকম একটা ছেলে আছে কোরআন সুন্নাহওয়ালা। তো তাদের বাড়ি সম্ভবত আমাদের ওই ভাইদের বাড়ির কাছে, কাবিলার মোড়। এই খাদেম বাড়ির মেয়ে কি বলতেছে আমাকে জানেন? যে এদের কাছে তো আমাদেরকে বিয়ে দিবে না, কারণ আমরা তো উচ্চ বংশওয়ালা, মানে আমরা হইলাম এখানকার, মানে আমাদের স্টেটটা উঁচু। সুবহানাল্লাহ। আমি বললাম আপনার মধ্যে আজ পর্যন্ত কোরআন সুন্নাহর সামান্য জ্ঞান ঢুকে নাই? কোরআন সুন্নাহর মহিলা যদি কোনো ব্যক্তি এটা বলে যে আমরা হইলাম খাদেম বাড়ির, এই মুশরিক বাড়ির মাইয়া, আমাদের মর্যাদা বেশি, আমাদেরকে তাদের কাছে বিয়ে দিবে না, এটা হিন্দু আনার চাইতে কোনো কিছু কম? তো হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল, আজও পর্যন্ত আমাদের বাংলাদেশের জাতির মধ্যে, আরে পুরো বাঙালি জাতিটাই তো আরবের কাছে তুচ্ছ। আরবের কাছে পুরো বাঙালি জাতিটাকে ওরা কোনো চেতনার মূল্যায়ন করে? তাহলে আমাদের মধ্যে আবার এরকম আছে। সুবহানাল্লাহ। তো হিন্দু আনা পর্যন্ত ফেল হয়ে যাবে।
তো খুব মানে আক্ষেপ হইল, দুঃখ লাগলো যে আমরা আছি কই, মানুষ কি চিন্তা নিয়ে বাঁচে আর আমরা কোথায় আছি। না আমাদের বংশ পরম্পরা আছে, না বাপদাদা এমন কোনো অস্তিত্ব রেখে গেছে যে আজ পর্যন্ত মাথা উঁচু করে দিয়ে কথা বলার যোগ্যতাই হইল না। কি বলবো, আলহামদুলিল্লাহ হয়তো বা আমরাও তাদের মতো অহংকারী হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যারা বংশ মর্যাদা নিয়ে গৌরব করেন তাদের রেজাল্টটা শোনেন। যদি আপনি মুসলিম না হন, যদি আপনি আল্লাহ ভীরু না হন, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, যদি আপনি জান্নাতি না হন, তাহলে আপনার রেজাল্টটা কী হবে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদাআন্না রিজালুন ফাখরাহুম বিআকওয়ামিন, যদি তারা তাদের জাতির ব্যক্তিদেরকে নিয়ে গর্ব করা বন্ধ না করে, তাহলে তোমরা এতদিন যাদেরকে নিয়ে অহংকার করতা, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের রেজাল্ট কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা হুম ফাহমুম মিন ফাহমি জাহান্নাম, তারা তো এখন জাহান্নামের কয়লা রূপে আছে। যারা বংশ নিয়ে গর্ব করত, বড়াই করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি গালি দিয়েছিল এই বংশের মানে বরত্বের কারণে, রাসূল বলেছেন তারা তো এখন জাহান্নামের কয়লা। তোমরা যদি এই রকমের বংশ ওই গৌরব নিয়ে দ্বন্দ্ব ফাসাদ না কমাও, তাহলে তোমাদের অবস্থা তাই হবে, এটা বলেছেন। অথবা তোমাদের অবস্থা কি হবে, আল্লাহর কাছে তোমাদের মান মর্যাদা কি, লা ইয়াকুনুন্না আহওয়ানা আলাল্লাহি মিনাল জিলান। জিলান মানে বুঝেন, রাসূল নিজে বলেছেন ওই পোকা, এটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আছে। জিলান আল্লাতি তাদফাউ বিআনফিহা নাতিন, যেই পোকা ময়লা পায়খানা মাথা দিয়ে ঠেলে। আপনি দেখেছেন গোবরা পোকা বলি আমরা, একটা কালো একটা পোকা, ওই মাথার সামনে একটা ময়লা ওরা আহার হিসেবে থাকে, যেটা ময়লা আর কি পায়খানা, ওটা দেখবেন বলের মতো মাথা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কালো একটা মোটা একটা পোকা দেখবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পোকাটা কত নিকৃষ্ট যে ময়লা তাও কি দিয়ে ঠেলে, মাথা দিয়ে ঠেলে। যেমন আমাদের চরিত্র কি, আমরা কোনো কিছু ধরলে বাম হাতটা ধরি না, খারাপ কিছু নোংরা কিছু হলে, এটা একটা সম্মান, যেটা আপনি এটা ঘৃণা করতেছেন। ও কতটা লাঞ্ছিত পোকা যে ময়লা তাও কি দিয়ে ঠেলতেছে, মাথা দিয়ে ঠেলতেছে। এই পোকার উদাহরণটা এখানে কেন নিয়ে আসা হয়েছে জানেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তোমাদেরকে মুসলিম করেছেন, ইসলাম দিয়ে ধন্য করেছেন, কোরআন নাজিল করেছেন, উম্মতে মুহাম্মদী বানিয়েছেন, আর তোমরা ওই টাকা পয়সা ক্ষমতার ব্যক্তিত্বের বড়াই করবা, তো তোমরা যেন এই পোকার মতো নিকৃষ্ট না হও জাহান্নামে, যে তোমাদের মাথা দিয়ে আল্লাহ ময়লা ঠেলাবে। আল্লাহ যেন এমনটা না করে, আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত যেই ব্যক্তি তোমাদের মধ্যে যারা তাকওয়া সবচেয়ে ভালো। ইন্নাল্লাহা আলিমুন খাবির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সম্পর্কে জানেন এবং খবর রাখেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।